মসজিদ হচ্ছে স্বাধীনতার একটা জায়গা। আমি মসজিদ সম্পর্কে বাংলাদেশ আর মসজিদ নিয়ে একটা আলোচনা একসময় একটা জুমায় করেছিলাম। মসজিদকে কেউ যদি এটা একক দলের একক ব্যক্তির যদি পৈতৃক সম্পত্তি মনে করে, তাহলে সেই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই। এই জন্য মসজিদে প্রত্যেকটা ব্যক্তি ওপেন কথা বলতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে। প্রত্যেকটা দলের ব্যক্তি এই মসজিদে এসে তার দলের পক্ষে কথা বলতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। মনে রাখবেন, মসজিদে যদি কোনো ব্যক্তি কথা বলতে বাধা প্রদান করে, পৃথিবীতে যত জালেম আছে সবচাইতে বড় জালেম ওই ব্যক্তি পরিণত হবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ওই ব্যক্তির চাইতে বড় জালিম কারা হবে? যেই ব্যক্তি আমার ঘর মসজিদে আমার নাম বলতে, আমার কথা বলতে, আমার স্মরণ করা, আমার জিকির করা, আমার তাফসীর করা ব্যতীত এগুলোতে যারা বাধা প্রদান করবে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই কথাটা কেন বললেন? স্বাধীন একটা জায়গা, যেই জায়গার মধ্যে তার ব্যক্তি তার দলের পক্ষে, তার ব্যক্তির পক্ষে কথা বলবে, কেউ বাধা প্রদান করতে পারবে না, সকলের সমান অধিকার আছে। যদি কোনো ব্যক্তি কোনো দল যদি বাধা প্রদান করে, বুঝতে হবে এই মসজিদটা তার দখলে সে নিতে চায়। কথা বলুন ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইয়েরা, পৃথিবীতে শ্রেষ্ঠ একটি জায়গা, যেই জায়গাটাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নাভিস্থল হিসাবে ঘোষণা করেছেন, যেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, যেই জায়গায় অসংখ্য নবীদের পদাচারণ, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই জায়গার একটা ঘটনা সূরা ফিলের মধ্যে উল্লেখ করেছেন। জায়গাটা হচ্ছে মক্কা। কাবা শরীফকে নিয়ে সেই সময়ে দেশে বিদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল। এই ষড়যন্ত্রটার পিছনে রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, ভৌগোলিক কারণ ছিল, কয়েকটি কারণ সেখানে লুকানো ছিল। আমার ভাইয়ারা, আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেছেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়ার যুগ। তার মানে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অন্ধকার যুগ। ওই সময়ের মধ্যে কিন্তু এত মূর্খ মানুষ ছিল না, অনেক শিক্ষিত মানুষ ছিল। শিক্ষিত মানুষ থাকার পরেও ওই সমাজটাকে, ওই যুগটাকে জাহিলিয়ার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। কেন বলা হয়? আমরা যদি একটু পিছনের দিকে ফিরি, জাহিলিয়ার যুগের মৌলিক 5টি সমস্যা ছিল। কয়টা? মৌলিক 5টা সমস্যা ছিল, যেই সমস্যাগুলোর কারণে ওই সমাজের মানুষগুলোকে জাহিলিয়ার মানুষ বলা হয়, অন্ধকারের মানুষ বলা হয়। যদি ওই সমস্যাগুলো এখনো পৃথিবীতে থাকে, বুঝতে হবে ওই জায়গাটা এখনো জাহিলিয়াতের প্রথা আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কায় এই 5টা সমস্যা ছিল। 5টা সমস্যা যতদিন দূর হয় নাই, ততদিন পর্যন্ত ওই সমাজটাকে জাহিলিয়ার সমাজ বলা হতো। আর এই সমস্যাগুলো দূর করেছে বিশ্বনবীর মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআন দিয়ে। কোরআন এসে 5টা বিষয়ের সমাধান দিয়েছে। সেদিন থেকে আর জাহিলিয়ার যুগ বলা হয় না। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আলোকিত হিসাবে ঘোষণা করেছেন। আমার ভাইয়েরা, ওই 5টা সমস্যা যদি বাংলাদেশে থাকে, বুঝতে হবে বাংলাদেশ জাহিলিয়ার সমাজ চলছে। আর এই জাহিলিয়াকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআন দিয়েছেন।
কোরআন দিয়ে ওই সময়ের জাহিলিয়াত দূর হয়েছে, এখনো বাংলাদেশে কোরআন দিয়ে জাহিলিয়াত দূর করা লাগবে।